আমরা সবাই কিন্তু ভর্তা পছন্দ করি। আর সামনে যেহেতু পহেলা বৈশাখ, মজার মজার কিছু ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অনেকগুলো মজার ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে। আমি প্রথমে ভর্তাগুলোর জন্য কিছুটা শুকনো মরিচ ভেজে নেব। কারণ সব ভর্তায় কিন্তু শুকনো মরিচটা প্রয়োজন হয়। তাই প্রথমেই আমি শুকনো মরিচটা সুন্দরভাবে মচমচে করে ভেজে নিলাম। এরপর একই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এতে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব। হালকা ভেজে নিব যেন এর রসটা শুকিয়ে যায় এবং একটু ভাজা ভাজা হয়, নরমও হয়ে যায়। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেল। এটা নামিয়ে নিব, কারণ এগুলি আমার সব কিছুই ভর্তায় প্রয়োজন হবে। এরপর আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা রসুন। রসুনগুলিকে আমি ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে নিলাম, তাহলে রসুনটা ভালোভাবে অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে এবং হালকা ভাজা ভাজাও হয়ে যাবে। এই যে দেখুন, রসুনটাও আমার রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। সামান্য কিছুটা রসুন রেখে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি বরবটি। এর ভিতরে আমি বরবটিগুলি ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে পেঁয়াজ কুচি। আপনারা যদি চিংড়ি মাছটা পছন্দ করেন তাহলে কিন্তু বরবটিতে চিংড়ি মাছটাও দিতে পারেন। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা স্কিপ করতে পারেন। এটাও রেডি হয়ে গেল। আমি ব্লেন্ড করে নিব। এরপরে এখন আমি তেল দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকে আমি সিদ্ধ করে হালকা ভেজে নিব। দেখুন, ঢাকনাটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর হালকা ভাজা কালারও কিন্তু চলে আসবে। উল্টে আরও একটু সময় আমি এটা ভেজে নিচ্ছি। এই যে এটাও তৈরি হয়ে গেল, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 4টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এতে হবে কি, টমেটোটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে সহজে। এতে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে এর যে ভিতর থেকে রসটা বের হয় সেটা টানিয়ে নিব। এই যে দেখুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা খুবই সামান্য পরিমাণ দিয়ে দিবেন, এতে সুন্দর একটা কালার চলে আসবে। আর ঝালের জন্য আপনারা চাইলে কিছুটা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। তারপর উল্টে পাল্টে এই যে দেখুন, টমেটোগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় আমাদের টমেটো ভর্তা হয় কি, পানি ছেড়ে দেয়, সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এই যে আমি পানিটা শুকিয়ে নিলাম ভিতরে। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনের জন্য। আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কুমড়া। আজকে আমি মিষ্টি কুমড়াও ভর্তা আপনাদের দেখাবো। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালো জিরা। কালো জিরাটা দিলে এই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন বাসায়, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। সামান্য লবণ এবং সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়াটাও সুন্দরভাবে সিদ্ধ করে নেব, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন, ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিব, তাহলে খুবই অল্প সময় এটা সিদ্ধ হয়ে যাবে। আর হালকা আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভিতরে কোনো শক্ত না থাকে। এই যে দেখুন, মিষ্টি কুমড়াটা পানি শুকিয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভর্তার প্রিপারেশনে। এর জন্য আমি প্রথমেই মরিচটা ভর্তা করে নেব। পেঁয়াজ মরিচটা ভর্তা করার সময় অবশ্যই আপনারা হাতে গ্লাভস পরে নেবেন। এতে হবে কি, হাতটা আর জ্বালা করবে না। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দরভাবে এটা গুঁড়ো গুঁড়ো করে নিব। লবণ দিলে হয় কি, মরিচটা সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর ভর্তাটাও ভালো হয়। তারপরে পেঁয়াজও সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে এটাও ভর্তা করে নিচ্ছি। এই যে দেখুন, নরম করে নিচ্ছি। এতে পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। এই যে মাখিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু সব ভর্তাই অপূর্ণ। এই যে দেখুন, দিয়ে দিলাম সরিষার তেল। তো তৈরি হয়ে গেল আমার মরিচের ভর্তা। এটা সাইড করে রেখে আমি অন্য ভর্তাগুলি রেডি করে নিব। প্রথমেই আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি 2টা। আলু 2টাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এর প্লেটে যে মরিচ ভর্তাটা লেগে আছে এটাতে মধ্যেই আমি ভর্তাটা করে নিচ্ছি। এই যে দেখুন, কিছুটা
কাঁচা পেঁয়াজও আমি দিয়ে দিলাম এর ভিতরে। তারপরে দিয়ে দিব কিছুটা স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিতে হবে সরিষার তেল আর মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যারা যেরকমের ঝাল খান। খুব বেশি ঝাল দিয়ে যদি না খাওয়া যায় তাহলে পুরো ভর্তাটাই কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেল আলু ভর্তা। একদম দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আমার কাছে। তো সাইড করে রেখে দিলাম। এবার চলে আসছি বেগুন ভর্তার প্রিপারেশনে। বেগুনগুলিকে আমি নিয়ে নিলাম, দিয়ে দিলাম শুকনো মরিচের ভর্তা, পেঁয়াজ কুচি, সরিষার তেল। আর যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে, আমি এখন আর লবণটা ইউজ করব না। কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস চটকে নিলেই তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। আর এরকমের অনেকগুলি ভর্তা থাকলে আর কিছু কিন্তু লাগেই না। এখন আমি নিয়ে নিলাম টমেটো, যেগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে। এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ ভর্তা, কিছুটা ধনেপাতা কুচি, সরিষার তেল। এতে যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণটা ইউজ করব না আমি। এই যে আপনারা চাইলে এখানে রসুন আর কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন। এখানে আমি আরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে এই ভর্তাটা আরো টেস্টি হবে। এই যে মাখিয়ে নিলাম। এবারে চলে আসছি মিষ্টি কুমড়ায়। মিষ্টি কুমড়োগুলোকে নিয়ে নিচ্ছি। কালো জিরেটা দেওয়াতে মিষ্টি কুমড়ার স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। এবার আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম, কিছুটা রসুনও দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের ভর্তা। আবার আমি বলছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পারেন। তারপরে সরিষার তেল দিয়ে সবকিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই যে মিষ্টি কুমড়ার ভর্তা। এবার তৈরি করব আমি রসুন আর পেঁয়াজের ভর্তা। তাই আমি ভাজা রসুন আর ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিলাম মরিচের ভর্তা, কিছুটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিতে হবে সরিষার তেল। ব্যাস এখন সবকিছু মিশিয়ে নিলেই হয়ে গেল। এই যে তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুনের ভর্তা। এখন একই প্লেটে আমি ডিমের ভর্তাটাও করে নিব একবারে। আমি এখানে 2টা ডিম সিদ্ধ নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা ভাজা পেঁয়াজ। ডিম ভর্তায় কিন্তু ভাজা পেঁয়াজটা দিলে অনেক টেস্টি হয়। আপনারা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। স্বাদ মতো লবণ এবং মরিচের ভর্তা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। একদম কষলে কষলে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন প্রতিটা ভর্তাই কিন্তু খুবই মজার। এই যে তৈরি হয়ে গেল আমার 8 রকমের ভর্তা রেসিপি। এই নববর্ষে বাসায় আপনারা ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।